আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। জানতে আইলাম সুপ্রিয়া বাসায় ফিরছে কিনা। সুপ্রিয়ার কি বাড়ি ফেরার কথা? হ্যাঁ, আমি তো আরে বাড়ি ফেরার রাস্তা বানাই দিলাম। কি করে রাস্তা বানিয়ে দিলেন? কি করে? সুপ্রিয়া এই কদিন স্বামীর বাড়িতে যায় আশ্রয় নিয়েছিল। সত্যি ভালো চান? আচ্ছা মেয়েটা কয় কি দেখো, তুমি যে আদিলকে ভালোবাসো, এই কথা প্রথমে কি ডাক হয়েছে? আমি কইছি আমি বলে তো কোনো লাভ হয়নি সজরুল ভাই। আজ প্রস্তাব দিস না, টেক টাইম রাজু। সবাইকে তোর প্রতি সহনীয় হতে দে। সময় নিলে জটিলতা বাড়বে, শাম্মী চৌধুরী বাড়াবে। আমি তাকে এই সুযোগটা নিতে দিব না। আমি সুপ্রিয়াকে জোর করে বিয়ে দিচ্ছি। কেন? ওর কল্যাণের জন্যে। তুমি যদি রাজি না থাকো, আমি রাস্তা থেকে যে কোনো একটা ছেলেকে ধরে এনে সুপ্রিয়ার বিয়ে দেব। সুপ্রিয়াকে আপনি কেন খুঁজছেন? ওর লগে আমার মেলা হিসাব কিতাব আছে। আচ্ছা, আপনি আমার লগে মিথ্যা কথা কইতেছেন না তো? সুপ্রিয়া, জয় এসেছিল, ওর সঙ্গে আমার কথা হয়েছে, ও তোকে বিয়ে করতে রাজি হয়েছে। ছেলেটা কত উদার, তোর সব কিছু জানার পরও তোকে ও বিয়ে করতে রাজি হয়েছে। আমার মনে হয় ছেলেটার কাছে তোর সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। দেখ মা, আমি আশা করব জয়ের মুখ থেকে তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন যেন আমি না শুনি। ঠিক আছে বাকি। শোন মা, এই কাজের সব কাজটা বলেছি, এক্ষুনি এসে পড়বে। তুই শাড়ি অর্নামেন্টস যা আছে সেগুলো পরে নে, কেমন? বাপি, তোমাকে একটা রিকোয়েস্ট করি।
বাপি, আমাদের বিয়েটাকে একটা দিন পেছানো যায় বাপি? বাপি জাস্ট একটা দিন বাপি, জাস্ট একটা দিন বাপি, প্লিজ। এই তোর মাথায় কি আবার কোনো কুবুদ্ধি ঢুকেছে? না না বাপি, বাপি ট্রাস্ট মি বাপি, একদমই না বাপি। অ্যাকচুয়ালি আমি মেন্টালি খুব বেশি ফ্রাস্ট্রেটেড। আই নিড টাইম টু রিকভার, প্লিজ বাপি। সরি, তোর রিকোয়েস্ট রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাড়াতাড়ি তৈরি হয়ে নে। বাপি, বাপি। স্বামী এখন আমার জন্য কিছুই করলো না, অথচ আমি ওর জন্য জীবন বাজি রেখে সব কাজ করেছি। আমি বুঝতে পারছি স্বামী এভাবে আমার ইউজ করবে, আমার ভাগ্যের পরিবর্তন কোনো দিন হবে না। সুপ্রিয়া আমারে 10 লাখ টাকা দিতে চেয়েছে, বিনিময়ে সেজুতিরে এই পৃথিবী থেকে সরাই দিতে হবে। গভীর রাত্রি সেজুতির ঘরে ঢুকে ওর মুখে বালিশ চাপা দিয়ে মারতে আমার 4 মিনিটের বেশি লাগবে না। আর সেজুতি খুন হলেই দোষ পড়বে সুপ্রিয়া, আমি পাবো 10 লাখ টাকা। আমার ভাগ্য ফিরে যেতে পারে। কি ভাবছে সজল ভাই? কই কিছু না তো। সুপ্রিয়া কোথায়? কি জানি। কেন, তোমার সাথে আর কথা হয়নি? ওর সাথে আমার কথা করতে ভালো লাগে। ও রিয়েলি? কেন সজল ভাই? একটা ভাঙা রেকর্ড, বারবার এক কথা কয়, আমার বিরক্ত লাগে। ওয়াও, তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো সজল ভাই। কি ব্যাপার, ওই কথা হয়ে গেল, কিছু টের পেল না? থ্যাংক ইউ ভাইয়া, তুমি আজকে তাড়াতাড়ি চলে আসছো। সবাই কি বলতে চাচ্ছিলে? তোমার রাজুর কথা মনে আছে ভাইয়া? রাজু? রাজুকে তো আমরা ভুলতেই বসেছিলাম। সেই যে ছেলেটা চলে গেল, আর খোঁজ পেলাম না। তুই তো অনেকদিন ধরে ওকে খুঁজছিলি। ভাইয়া, আমি রাজুকে পেয়েছি। রাজুকে তুই খুঁজে পেয়েছিস? কোথায়? ভাইয়া, ও মহাখালীতে থাকে। তোর সঙ্গে কবে দেখা হলো? তাও ভাইয়া অনেক দিন হয়ে গেছে। এতদিন বলিসনি কেন? ওকে আসতে বলতি। কি করে আসবে ভাইয়া? ওকে তো মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তুই ভুল বললি। ভাবি ওকে মেরেছিল ঠিক, কিন্তু বের করে দিতে পারেনি। বাবা ওকে যেতে দেয়নি। হ্যাঁ, আমরা সেটাই জানি, কিন্তু কথাটা অন্য রকম। কীরকম? বাসায় আমরা যখন কেউ ছিলাম না, ভাবি ওকে মেরে বাসা থেকে বের করে দেয়। ও কি করে এখন? বিজনেস করে? ও এখন আগের রাজু নেই ভাইয়া। একটা ঘটনা ওর ভাগ্য খুলে দিয়েছে। ও এখন কোটি কোটি টাকার মালিক। বলিস কি তুই? তুমি তো জানতে ভাইয়া, ওর কোনো আত্মীয় স্বজন নেই, ওর কোনো আশ্রয়ের জায়গা নেই। এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর ও রাস্তায় রাস্তায় ঘুরেছে। হঠাৎ একদিন
আসসালামু স্যার। হ্যালো আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় বোম্বার হাতে আমার প্রাণটা যাবে। ভাই আপনার ধারণা ঠিক না ভাই। না, আমার মন বলছে রাজু এটাই ঠিক। এটা কি ভাই? আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম। আমার যদি কিছু হয়ে যায় তুমি দূরে কোথাও চলে যেও রাজু, সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করবে। আর একটা কথা মনে রেখো, শুধু টাকা দিয়ে সুখী হওয়া যায় না। আমার মৃত্যুর জন্য তুমি দুঃখও করবে না, প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করবে। জীবন দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। রাজু ইচ্ছা করলে এখনই ভাবির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে, কিন্তু রাজু সেটা করবে না। সে সেটা চায় না, সে চায় তার স্বীকৃতি। কিসের স্বীকৃতি? তুমি, ভাইয়া, বাবা ওকে অনেক ভালোবাসতে। আর তুই ভালোবাসতি না? ভাইয়া ও আমার ছেলেবেলার সাথী ছিল। শুধুই সাথী? ভাইয়া আর কিছু হলে কি তোমরা মেনে নিবে? যে ফ্যামিলি তৃণাকেই মেনে নেয়নি, রাজুকে মানবে কি করে? সুপ্রিয়ার বাড়িতে হুজুর আইলো কেন? কিছুই তো বুঝতেছি না। সামনে ম্যাডাম রে সব কিছু জানানোর কথা আছে, জানাই। হ্যাঁ বলো। সুপ্রিয়া ওর বাড়িতে ফেরত আছে কিনা এটা জানতে পারি নাই, তবে একটু আগে ওর বাড়িতে জয় আসছিল। তুমি জয়ের সাথে কথা বলোনি? হ্যাঁ কইছিলাম। ও তো কইল সুপ্রিয়া বাড়িতে নাই, কিন্তু সমস্যা হইল একটু আগে ওর বাড়িতে দেখলাম একটা হুজুর ঢুকছে। হুজুর? জি ম্যাডাম। আচ্ছা তুমি সুপ্রিয়ার বাসায় যাচ্ছ না কেন? ভয়ে যাইতাছি না ম্যাডাম, ওর বাপ যদি হঠাৎ করে আবার পুলিশ ডাকে। আরে তুমি যাবে আর আসবে, পুলিশ ডাকার সুযোগই পাবে না। কেউ জিজ্ঞেস করলে বলবে তুমি সুপ্রিয়ার ফ্রেন্ড, জরুরি কাজে এসেছো, দ্যাটস ইট। ঠিক আছে ম্যাডাম। আমাকে জানিও কিন্তু সুপ্রিয়া বাসায় আছে কিনা। ওকে ঠিক আছে, আমি রাখছি। বাই। সুপ্রিয়া, আই হোপ তুমি বাড়িতেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মায়ের বিয়া আয়োজন নাই, বিশ্বাসই করা যায় না। আপনার অফিসে বললাম না, বিয়েটা হঠাৎ করেই হচ্ছে, পরে অবশ্য ধুমধাম করে অনুষ্ঠান করব। তা পাত্র কি করে? ব্যাংকের বড় অফিসার, খুব ভালো ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয়া আছে?
তুমি কি? হাবিব, সুপ্রিয়া আমার বন্ধু। বন্ধু? জি। কি জন্য এসছো? একটু দেখা করব, জরুরি দরকার আছে। সুপ্রিয়ার আজ বিয়ে, ওর সঙ্গে তোমার দেখা হবে না। বিয়ে? হ্যাঁ, একটু পরেই ওর বিয়ে হবে। হ্যাঁ, লেখেন। আপনি আমার লোক মিথ্যা কথা বলছেন ভাই। কি মিথ্যা কথা বলছি? সুপ্রিয়া তো বাসায়। তাই নাকি? কখন এসেছে? আমার লোকে চালাকি করেন। বাসায় তো হুজুর বসে আছে, মনে হয় বিয়া পড়াইতে আইছে। বিয়ে? ভাব করতেছেন কিছুই জানেন না? সুপ্রিয়ার বাবাই তো কইল সুপ্রিয়ার বিয়া। আপনার লগে তো সুপ্রিয়া বিয়া হইতেছে। আমি আসলে কিছুই জানি না। লাগেজ গাড়ি বস করে হয়েছেন কেন? সরি, গ্রামের বাড়িতে যাবো তো, সেই জন্য আঙ্কেলের সাথে একটু দেখা করতে এসেছি। হালাই দেখি পানি না হান তোর করে মিছা কথা কইয়া যাইতেছে। সুপ্রিয়ার বিয়া হয়ে গেলে আমি তো ফাক্কা খামু। এত তেল পুরাইয়া কিছুই পাবো না। বিয়াটা ভাঙ্গা দেওয়ান লাগবো। জয়রে ধইরা আটকে রাখলি বিয়াটা শেষ। আপনার কিছু কথা আছে, বলেন। এইখানে না, বাইরে চলেন। সরি, আসলে আমার এখন সময় হবে না। 5 মিনিট। হারান। জয় সাহেব, আমি খুব খারাপ মানুষ। কাঁচা মরিচ যেমন এক কামড় দিয়ে কাঁচাম করে খায় ফেলায়, আমি এমনি মানুষের গলাটা কেটে ফেলাইতে পারি। ভালো শান্ত, বাইরে চলেন। বাবাজি আইছেন, সবাই আপনার লিগা বসে রয়েছে। দেখবেন সরো তো, সরো। আস। শালা ফসকায় গেল।
সুপ্রিয়ার বাসায় গিয়েছিলে? হ্যাঁ, সুপ্রিয়া বাসায় আছে, আজকে ওর বিয়া। বিয়ে? I'm sorry, are you sure? শিওর। সুপ্রিয়ার বাবা নিজে কইছে। কার সাথে বিয়ে? জয়ের লগে। ভেরি গুড। এটা কি কইলেন ম্যাডাম? গুড নিউজ হলো কেমনে? দেখো হাবিব, সুপ্রিয়া কিন্তু তোমাকে বিয়ে করতো না। তোমার পজিশন এবং সুপ্রিয়ার পজিশন, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। আপনার কথা শুনতে চাই, এই তো সুপ্রিয়া আমার শত্রু হইল। তুমি আমার কথা না শুনলেও সুপ্রিয়া আদিলকে বিয়ে করতো। তুমি যা বলছো সেটা কি সত্য প্রমাণিত করতে পারবে? নগণ্য মানুষ তো, তাই নামটা কখনো মুখে আনেনি। তবে এই বাড়ির সাথে আমার সম্পর্কটা নগণ্য না। আমাকে একটা সত্যি করে কথা বলবি? কি কথা ভাইয়া? ফজলকে তোর কেমন লাগে? কিসের প্রস্তাব? আমি রিয়াকে বিয়ে করতে চাই। da 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 da